প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ ভাষা। এই ভাষা থেকে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই প্রবল, সেই প্রশ্নগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, সর্বপ্রথমে রয়েছে ফলিত ভাষাবিজ্ঞানের ভাগগুলো কি কি? যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। বন্ধুরা, তোমরা জানো ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি হলো সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান। এর মধ্যে যে কোনো একটি ভাগ নিয়ে তোমরা বিস্তারিত আলোচনা করবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, কথা বলার মেজাজ বা ভঙ্গির উপর ভিত্তি করে বাক্যের শ্রেণীবিভাগ করো। তোমরা জানো কথা বলার মেজাজ বা ভঙ্গির উপর ভিত্তি করে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিবৃতিমূলক বাক্য, অনুজ্ঞা বাক্য এবং প্রশ্নবোধক বাক্য। এই বাক্যগুলি দিয়ে তোমরা নোটটি তৈরি করবে। প্রথমে তোমরা বিবৃতিমূলক বাক্য কাকে বলে সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার পরে একটি উদাহরণ দিবে এবং এর বৈশিষ্ট্য লিখবে। তারপরে একইভাবে অনুজ্ঞাবাচক বাক্য বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রেও সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য দিয়ে তোমরা নোটটি কমপ্লিট করবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। এই প্রশ্নটি দুটি একসঙ্গে আসতে পারে বা আলাদা আলাদাভাবে আসতে পারে, যে যুক্তধ্বনির পরিচয় দাও অথবা গুচ্ছধ্বনির পরিচয় দাও। এই প্রশ্নটি যদি আসে তাহলে তোমরা প্রথমে সংজ্ঞা লিখবে। সে যুক্তধ্বনি হোক বা গুচ্ছধ্বনি হোক, প্রথমে সংজ্ঞা লিখবে। সংজ্ঞা লেখার পরে যুক্তধ্বনির বৈশিষ্ট্য লিখবে। বৈশিষ্ট্য লেখার পরে একটি উদাহরণ দেবে। যে কোনো একটা উদাহরণ দেওয়ার পরে সেই উদাহরণটি তোমরা কী করবে? বিশ্লেষণ করবে। ঠিক একইভাবে গুচ্ছধ্বনি যদি আসে, গুচ্ছধ্বনির সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ দিবে, উদাহরণ দিয়ে সেটাকে বিশ্লেষণ করবে। 4 নম্বর প্রশ্ন হলো, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? যে কোনো দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাষা অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই 4 নম্বর প্রশ্নটি। যে প্রশ্নটি 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। এই অবিভাজ্য ধ্বনিকে তোমরা জানো বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি ও সুরতরঙ্গ। এই 4টি ভাগের মধ্যে যে কোনো দুটি ভাগ সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা করবে। সবার শেষ প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা জানো গঠনগত দিক থেকে বাক্যকে 3টি ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, যৌগিক বাক্য ও জটিল বাক্য। এই 3টি ভাগে তোমরা সংক্ষিপ্ত পরিচয় দেবে। তো এই নোটটি তৈরি করার ক্ষেত্রে তোমরা প্রথমে সরল বাক্য পয়েন্ট করবে, পয়েন্ট করে সরল বাক্যের সংজ্ঞা লিখবে, তারপরে পয়েন্ট করে সরল বাক্যের বৈশিষ্ট্য লিখবে, একটি উদাহরণ দেবে এবং উদাহরণটি বিশ্লেষণ করবে। এইভাবে তোমরা এই নোটটি তৈরি করবে। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।